قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের রোজা আমি আশা করি এই রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের পূর্বের এক বৎসরের এবং পরের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আরাফাতের দিনের রোজা কোন দিন এ নিয়ে ফুকাহায়ে কেরাম ও মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। অধিকাংশ হানাফি ওলামায়ে কেরামদের মতে এই হাদিসের মধ্যে আরাফাতের দিনের রোজা বলতে 9 জিলহজ উদ্দেশ্য, অর্থাৎ পৃথিবীর যেই প্রান্তে যেই দিন 9 জিলহজ হবে সেই দিন হচ্ছে সেই দেশের মানুষের জন্য সেই দিন হচ্ছে আরাফাতের দিন। তবে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন যে না, যেমন আমাদের বাংলাদেশে যেদিন 9 জিলহজ সেদিন কিন্তু সৌদি আরব সেদিন কিন্তু 10 জিলহজ। সেজন্য যেদিন আরাফাতের দিন হাজী সাহেবগণ আরাফাতের মাঠে একত্রিত হন সেই দিন কিন্তু আমাদের দেশে 8 জিলহজ। এই জন্য আমার মতে এ নিয়ে বিতর্ক না করে, যেহেতু হাদিস শরীফে আছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতই মহান আল্লাহর কাছে বেশি প্রিয় বৎসরের অন্য সব দিনের ইবাদতের চেয়ে, সুতরাং প্রথম পহেলা জিলহজ থেকে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কেউ চাইলে নফল রোজা পালন করতে পারে। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত 8 জিলহজ এবং 9 জিলহজ এই 2 দিন যদি আমরা রোজা রাখি তাহলে কিন্তু এ নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না। কারণ অফারটা কিন্তু অনেক বড়, বিশাল অফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের পূর্বের এক বৎসরের গুনাহ এবং পরের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের এক বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, পরের এক বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হয়তো আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তি যদি বেঁচে থাকে আল্লাহ তাকে পরবর্তী বৎসর গুনাহ থেকে রক্ষা করবেন, অথবা তার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে সেটাও আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে এত বড় অফার, যেখানে প্রথম পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা নফল, তারপরেও সেটা কি রোজা পালন করা উত্তম। কিন্তু সেটা যদি আমরা না পারি তাহলে অন্তত 8 জিলহজ এবং 9 জিলহজ এই 2 দিন যদি আমরা রোজা রাখি তাহলে আরাফাতের রোজা নিশ্চিতভাবে আমি পালন করে ফেললাম। এজন্য আমরা যারা রোজার নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও করিনি, আমরা চাইলে আগামীকাল 8 জিলহজ এবং তারপরের দিন 9 জিলহজ এই 2 দিন রোজা রাখতে পারি, যাতে করে আমাদের আর সন্দেহ না থাকে। আগামীকালকে 8 জিলহজেই ইনশাআল্লাহ হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। এই জন্য কোন দিন হাদিসে উদ্দেশ্য 9 জিলহজ নাকি হাজী সাহেবরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন সেই দিনেই হাদিসে উদ্দেশ্য, সেই নিয়ে বিতর্ক না করে আমরা যদি 2টি রোজা পালন করি তাহলে আমাদের জন্য উত্তম হবে এবং নিঃসন্দেহে আমরা আরাফাতের রোজা পালন করতে পারলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।